আসন্ন WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষাকে মাথায় রেখে এই প্র্যাকটিস সেটটা বানানো হয়েছে, যেখানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারতীয় ইতিহাস থেকে 50টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কোন স্থানে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আপনার ই, লুম্বিনী। লুম্বিনী ছিল গৌতম বুদ্ধের জন্মস্থান। দ্বিতীয় প্রশ্ন, ঋগ্বেদ হল নিম্নলিখিত বিষয়গুলির একটি সংগ্রহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, স্তোত্র। স্তোত্র বা মন্ত্রের একটি সংকলন হলোই ঋগ্বেদ, এবং এটা প্রাচীনতম বেদ, এটাও মাথায় রাখতে হবে। তিন নম্বর প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী মহাজনপদ ছিল কোনটি? সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে মগধ। মগধ ছিল সবচেয়ে শক্তিশালী মহাজন পদ। 16টা মহাজন পদ ছিল, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ। 4 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন? অপশন ই, পার্শ্বনাথ। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। ঋষভনাথ ছিলেন প্রথম, আর মহাবীর ছিলেন 24তম। এটাও মাথায় রাখতে হবে। 5 নম্বর প্রশ্ন, মগধে হর্ষঙ্ক রাজবংশ প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অপশন ই, বিম্বিসার। বিম্বিসার হর্ষঙ্ক রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার ই। 6 নম্বর প্রশ্ন, বুদ্ধের প্রথম ধর্মোপদেশটি কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন নামে বুদ্ধের প্রথম ধর্মোপদেশটি পরিচিত। 7 নম্বর প্রশ্ন, বৃহৎ স্নানাগারের জন্য কোন স্থানটি বিখ্যাত ছিল? সঠিক উত্তর অপশন বি, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শহরটিতে বৃহৎ স্নানাগারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই মহেঞ্জোদারো শব্দটির অর্থ হল মৃতের স্তূপ বা মৃতের ঢিবি, মাউন্ট অফ ডেড। 8 নম্বর প্রশ্ন, ভগবান বুদ্ধ জ্ঞান বা বোধি লাভ করেন নিচের কোন স্থানে? সঠিক উত্তর অপশন বি, সারনাথ। সারনাথে গৌতম বুদ্ধ কি করেন? জ্ঞান বা বোধি লাভ করেছিলেন। অপশন ই সঠিক উত্তর হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কয়টি মণ্ডল আছে? ফ্যাকচুয়াল প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, 10টি। 10টি মণ্ডল আছে ঋগ্বেদে। 10 নম্বর প্রশ্ন, মেগাস্তিনিস কোন শাসকের রাষ্ট্রদূত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর যাবে বি, সেলুকাস নিকেটার। সেলুকাস নিকেটারের রাষ্ট্রদূত ছিলেন মেগাস্তিনিস। মেগাস্তিনিস একটি গুরুত্বপূর্ণ বইও লিখেছিলেন, যার নাম ছিল ইন্ডিকা, এবং এই মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। 11 নম্বর প্রশ্ন, মগধের রাজধানী প্রথমে কি ছিল? প্রথমে ছিল রাজগৃহ। অপশন বি সঠিক উত্তর। পরবর্তীকালে রাজধানী স্থানান্তরিত হয় পাটলিপুত্র, যেটা বর্তমানে পাটনা। 12 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর বি, চাণক্য। চাণক্য বা কৌটিল্য, ইনি ছিলেন এই অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের কি ছিলেন? প্রধানমন্ত্রী। 13 নম্বর প্রশ্ন, হর্ষঙ্ক রাজবংশের কোন শাসক কুনিক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর বি, অজাতশত্রু। বিম্বিসারের পুত্র অজাতশত্রু এই কুনিক নামে পরিচিত কিন্তু ছিলেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, মহাভাষ্যের রচয়িতা পতঞ্জলি কোন রাজার সমসাময়িক ছিলেন? তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে মহাভাষ্যের রচয়িতা কে? তিনি ছিলেন পতঞ্জলি, এবং তিনি পুষ্যমিত্র শুঙ্গের দরবারে ছিলেন। এটাও আমাদের জানতে হবে। অপশন নাম্বার এইখানে এটাই জিজ্ঞাসা করা হয়েছে যে তিনি কার রাজসভায় ছিলেন। সেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। 15 নম্বর প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের পর কোন মৌর্য শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন সি, অশোক। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কবে? কলিঙ্গ যুদ্ধের পর। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? 261 বিসি। 16 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে উল্লিখিত 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন। সঠিক উত্তর সবই পুরুষনি। পুরুষনি বা বর্তমানে রবি। রবি যেটা, সেটা হচ্ছে সিন্ধু নদীর একটা উপনদী। এই পুরুষানী নদীর তীরে এই 10 রাজার যুদ্ধ বা ব্যাটল অফ 10 কিংস হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ সঠিক উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। 18 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্পকলা নিম্নলিখিত কোন রাজত্বকালে সমৃদ্ধ হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, কুষাণ। কুষাণ রাজবংশের সময়কালে এই গান্ধার শিল্পকলা কিন্তু ভীষণভাবে উৎকর্ষ সাধন করেছিল। অপশন নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, সাতবাহন রাজবংশ কোন অঞ্চলে রাজত্ব করত? সঠিক উত্তর বি, ডেকান। ডেকান রিজিয়নের সাতবাহনরা রাজত্ব কিন্তু করত। এ প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। আর এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু সিমুখ সাতবাহন। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা। 20 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সঠিক উত্তর সি, ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ বা চালকোলিথিক যুগের সভ্যতাই সিন্ধু সভ্যতা।
21 নম্বর প্রশ্ন, আর্য শব্দটির আক্ষরিক অর্থ হল অপশন সি একটি উন্নত জাতি। অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। 22 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব কোন শতাব্দীতে মহাজন পদগুলির আবির্ভাব ঘটে? অপশন সি সঠিক উত্তর 6ষ্ঠ শতাব্দী। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে এই মহাজন পদগুলির আবির্ভাব ঘটে। টোটাল কতগুলো ছিল? সেটা হচ্ছে 16টি মহাজন পদ কিন্তু ছিল, এবং এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল, যেমনটা আমরা আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে মগধ। 23 নম্বর প্রশ্ন, পরিপক্ক হরপ্পা সভ্যতার সময়কাল কত? সঠিক উত্তর অপশন ই 2500 থেকে 1750 বিসিই বা খ্রিস্ট পূর্বাব্দ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার ই। 24 নম্বর প্রশ্ন, মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন কে? অপশন বি সঠিক উত্তর উদয়ন। উদয়ন কি করেছিলেন? এই মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন। 25 নম্বর প্রশ্ন, কুষাণ বংশের সবচেয়ে বিখ্যাত শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি কনিষ্ক। কনিষ্ক ছিলেন এই কুষাণ বংশের সবচাইতে বিখ্যাত শক্তিশালী শাসক। অপশন নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর অপশন সি 1921। 1921 সালে এই হরপ্পা যে শহরটা ছিল, এই হরপ্পা শহরটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল। 1922-এ কি হয়েছিল? সেটা হচ্ছে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। তাই এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে 1921। কে আবিষ্কার করেন? পণ্ডিত দয়ারাম সাহানি। আর 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তিনি ছিলেন পণ্ডিত রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। 27 নম্বর প্রশ্ন, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর সময় এ শ্রীগুপ্ত। মহারাজ শ্রীগুপ্ত এই গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠা করেন, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত প্রথম হয়ে যাবে। 28 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? অপশন বি সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান হিসাবে পরিচিত। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 29 নম্বর প্রশ্ন, ঋগ্বৈদিক যুগের প্রাচীনতম বর্ণ ব্যবস্থার ভিত্তি ছিল? অপশন বি পেশা। পেশার উপর ভিত্তি করে সেই বর্ণ ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কোন গ্রিক শাসককে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর অপশন বি সেলুকাস নিকেটার। সেলুকাস নিকেটারকে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেন। 31 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন সি মহাবীর। মহাবীর জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রথম যে তীর্থঙ্কর তিনি ছিলেন কি? ঋষভনাথ বা ঋষভ দেব। পার্শ্বনাথ ছিলেন একটু আগে আমরা দেখলাম 23তম তীর্থঙ্কর। 32 নম্বর প্রশ্ন, শ্বেতাম্বর এবং দিগম্বর সম্প্রদায়গুলি কোন ধর্মের সাথে সম্পর্কিত? অপশন বি সঠিক উত্তর জৈন ধর্ম। 33 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোন প্রাণী সম্পর্কে ধারণা পাওয়া যায় না? সেটা হচ্ছে অপশন ডি ঘোড়া। ঘোড়া সম্পর্কে কিন্তু কোনো ধারণা সেই সময় থেকে আমরা পাই না। 34 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগ শুরু হয়েছিল কবে? অপশন বি সঠিক উত্তর 320 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এটা কিন্তু এডি, আর কিন্তু বিসিতে আমরা পড়ে নেই, মানে এই প্রশ্নটার ক্ষেত্রে। চলে আসছি নেক্সট প্রশ্নে। 35 নম্বর, ভারতের রাষ্ট্রীয় প্রতীকে উৎকীর্ণ সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে এই সত্যমেব জয়তে এই বাক্যটি নেওয়া হয়েছে। 36 নম্বর প্রশ্ন, বিখ্যাত চিকিৎসক চড়ক কোন রাজার দরবারে ছিলেন? অপশন সি সঠিক উত্তর কনিষ্ক। কনিষ্ক রাজ দরবারে ছিলেন এই চড়ক। 37 নম্বর প্রশ্ন, অশোকের আদেশে বা এডিক্টে কোন লিপিতে লেখা হয়েছিল? অশোকের যে আদেশগুলো ছিল সেগুলো কোন লিপিতে লেখা হয়েছিল? সঠিক উত্তর অপশন সি ব্রাহ্মী। ব্রাহ্মী লিপিতে মূলত অশোকের এই যে উপদেশগুলো ছিল বা আদেশগুলো ছিল সেগুলো কিন্তু এই লিপিতে লিপিবদ্ধ করা হয়েছিল, সেটা হচ্ছে ব্রাহ্মী। নেক্সট প্রশ্ন 38, কোন হরপ্পা স্থানটি একটি বন্দর শহর ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বলো কি হবে সঠিক উত্তর? অপশন সি লোথাল। লোথাল ছিল একটি বন্দর শহর। অপশন সি সঠিক উত্তর, এবং মডার্ন ডে গুজরাটে কিন্তু লোথাল অবস্থিত। 39 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি কাশ্মীর। কাশ্মীরে কিন্তু চতুর্থ বৌদ্ধ পরিষদটি আয়োজিত হয়েছিলেন। কে পৃষ্ঠপোষকতা করেন? কনিষ্ক। কনিষ্ক পৃষ্ঠপোষকতা করেন, এবং এটা কত সালে অনুষ্ঠিত হয়েছিল? কুন্দল বনে 72 খ্রিস্টাব্দে। ওকে, এটা কিন্তু এডি আফটার ডেথ। ঠিক আছে, তো 72 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, এবং এটা কার সময়? সেটা হচ্ছে কনিষ্কর সময়। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা। 40 নম্বর প্রশ্ন। আচ্ছা, এগুলো আরো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। সভাপতিত্ব করেন কে? সেটা হচ্ছে বসুমিত্র এবং অশ্ব ঘোষ।
নেক্সট প্রশ্ন 40 নম্বর, সাঁচি স্তূপটি নির্মাণ কে করেছিলেন? অপশন বি সঠিক উত্তর অশোক। মৌর্য সম্রাট অশোক কিন্তু এই সাঁচি স্তূপটি নির্মাণ করেন। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা 41 নম্বর, শুঙ্গ রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? অপশন এই সঠিক উত্তর পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ এই শুঙ্গ রাজবংশটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। 42 নম্বর প্রশ্ন, নিচের কোন বেদ সঙ্গীতের সাথে সম্পর্কিত? ঋগ্বেদ আমরা দেখলাম কি মন্ত্রের সাথে বা স্তোত্রের সাথে সম্পর্কিত, আর এই সামবেদ ছিল সেটা সঙ্গীতের সাথে সম্পর্কিত। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্ন, মহাবীরের আসল নাম কি ছিল? সঠিক উত্তর অপশন এ বর্ধমান। নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি 44 নম্বর, কোন রাজবংশের শাসনকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন? তাহলে সেই সময় মগধের রাজত্ব কারা করছিল? তারা করছিল নন্দ বংশ এবং সম্রাটের নাম ছিল ধননন্দ, তাই তো? তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, শক যুগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে রুদ্র দামন। রুদ্র দামন ছিলেন শক যুগের প্রতিষ্ঠাতা বা শক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 46 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের আসল নাম কি? সঠিক উত্তর অপশন বি সিদ্ধার্থ। সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের আসল নাম। বর্তমান দেখলাম আমরা কার? মহাবীর স্বামীর, তাই তো? 47 নম্বর প্রশ্ন, উপনিষদগুলি কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি বেদান্ত। বেদান্ত বলে উপনিষদগুলি পরিচিত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বেদান্ত হয়ে যাবে। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা 48, নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ই মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ ছিলেন এর প্রতিষ্ঠাতা। সঠিক উত্তর অপশন ই। আর শেষ শাসক ছিলেন এই ধননন্দ, যার পরাজয় হয় চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে। 49 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লিপি হলো কি ধরনের লিপি? এটা আনডিসাইফার্ড, অব্যক্ত। অপশন সি সঠিক উত্তর। এবং পিক্টোগ্রাফিক, অবশ্যই মানে ছবি ছিল এর মধ্যে, ঠিক আছে? ছবি ছিল, সেগুলোকে এখনো ডিসাইফার করা যায়নি। 50 নম্বর প্রশ্ন, মৌর্য রাজবংশের শেষ শাসক ছিলেন কে? সঠিক উত্তর অপশন ডি বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন এই মৌর্য বংশের শেষ শাসক। প্রথম সম্রাট কে ছিলেন? সেটা অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য, এবং শেষ কে ছিলেন? সেটা হচ্ছে বৃহদ্রথ।